গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এর থেকে আমরা কি কি পাই? দেখো, ফেডারেল ফিচার্স, যেটা কি যুক্তরাষ্ট্রীয় কাঠামো। অফিস অফ দ্য গভর্নর, গভর্নরের কনসেপ্ট পাই, মানে রাজ্যপালে। জুডিশিয়ার মানে আইন শৃঙ্খলা। পাবলিক সার্ভিস কমিশন মানে যারা রিক্রুটমেন্ট প্রসেসে অংশ নেয়, পাবলিক সার্ভিস কমিশন। এমার্জেন্সি প্রভিন্স মানে হচ্ছে জরুরি অবস্থাগুলো পাই। এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেলস, তার মানে কি প্রশাসনিক যেসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেইগুলো আমরা কোথা থেকে পাই? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে। দেখো, ব্রিটিশ কনস্টিটিউশন থেকে মূলত আমরা পেয়ে থাকি পার্লামেন্টারি গভর্নমেন্টের কনসেপ্ট আর রুল অফ ল, মানে সিঙ্গেল সিটিজেনশিপ, ক্যাবিনেট সিস্টেম, এইগুলো মূলত আমরা পেয়ে থাকি। ইউএস কনস্টিটিউশন থেকে আমরা ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে বেশি জানতে পারি। আইরিশ কনস্টিটিউশন থেকে কি আমরা ডিপিএসপি পাই, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। যে তাছাড়াও নমিনেশন অফ মেম্বার্স টু রাজ্যসভা অ্যান্ড মেথড অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট, এইগুলো আমরা জানতে পারি। কানাডিয়ান কনস্টিটিউশন থেকে আমরা জানতে পারি ফেডারেল উইথ স্ট্রং সেন্টার, কেন্দ্রের হচ্ছে রাজ্যগুলোর ওপর এক করে রাখার একটা ক্ষমতা। ভেস্টিং অফ রেসিডিউয়ারি পাওয়ার্স ইন দ্য সেন্টার। অ্যাপয়েন্টমেন্ট অফ স্টেট গভর্নর বাই দ্য সেন্টার, গভর্নরদেরকে রিক্রুট করা কে করে? সেন্টার মানে কেন্দ্র। এবং অ্যাডভাইজারি জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি মানে উপদেষ্টামূলক যে ব্যবস্থা আছে সেইগুলো আমরা নিই কানাডিয়ান কনস্টিটিউশন থেকে। অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে আমরা কোনগুলো পেয়ে থাকি? সাধারণত কনকারেন্ট লিস্ট, মানে যুগ্ম যে তালিকা আছে। ফ্রিডম অফ ট্রেড, কমার্স অ্যান্ড ইন্টারকোর্স, মানে কি ব্যবসা করার স্বাধীনতা। অ্যান্ড জয়েন্ট সিটিং অফ টু হাউসেস অফ পার্লামেন্ট, মানে জয়েন্ট সিটিং হবে দুটো পার্লামেন্টের, রাজ্যসভা আর হচ্ছে লোকসভা। ওএমআর কনস্টিটিউশন অফ জার্মানি, জার্মানি থেকে মূলত এমার্জেন্সি বা জরুরি অবস্থার সময় ফান্ডামেন্টাল রাইটস যেটা সীমাবদ্ধ করে দেওয়া হয়, সাসপেনশন করে দেওয়া হয়, সেইগুলোর ধারণাই আমি পাই। আর ইউএসএসআর, যেটা এখন রাশিয়া, সেখান থেকে পাই হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক কর্তব্য একজন নাগরিকের দেশের প্রতি, সেইটাই আমরা জানতে পারি। আর ফ্রেঞ্চ কনস্টিটিউশন থেকে পাই কী কী? খুব রিপাবলিক, দ্য আইডিয়ালস অফ লিবার্টি, ভ্রাতৃত্ব, ইকুয়ালিটি মানে সমতা, এবং ফ্র্যাটার্নিটি। ইন দ্য প্রিয়াম্বেল সম্পর্কে ধারণা পাই, যেখানে রিপাবলিক, আইডিয়ালস অফ লিবার্টি, ইকুয়ালিটি সম্পর্কে জানতে পারি। সাউথ আফ্রিকান কনস্টিটিউশন থেকে পাই কি? প্রসিডিওর অফ অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, সংবিধান সংশোধন এবং ইলেকশন অফ দ্য মেম্বার্স অফ রাজ্যসভা, রাজ্যসভার সদস্যদের ভোটাধিকার, ওইটা সম্পর্কে আমরা জানতে পারি। আর জাপানিজ কনস্টিটিউশন থেকে মেনলি আমরা জানতে পারি প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, মানে আইনের চোখে সবাই সমান, আইনের সর্বোপরি, সবার জন্য সমান, সেইটাই মূলত জানতে পারি জাপানিজ কনস্টিটিউশন থেকে। আইন হচ্ছে সবারই উপরে, প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে দিও। গুড বাই।